হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো সামনেই তো শীত, আর এই শীত মানেই কিন্তু বাড়ির ফুল বাগান নানানভাবে সাজানো। আর সেই নানানভাবে ফুল বাগান সাজাতে গিয়ে নার্সারি থেকে কিছুটা চারা নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই চারার নিচে ছোট্ট ছোট্ট টবের মধ্যে কি সুন্দরভাবে এই চারাগুলো আছে। আর কিছু টবের মধ্যে বসাবো, আর ভেবেছি কিছুটা মাটির মধ্যে বসাবো। তো এই টবগুলো কিন্তু আমার আগেরই সংগ্রহ করা ছিল, আর কিছুটা মাটিও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে এই যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো, আর তার সঙ্গে আছে কিছুটা ডালিয়া, কিছুটা গাঁদা। তারপরে এখন তো শীতের মধ্যে নানান রকমের ফুল গাছ হয়, পিটুনিয়া থাকে, নানান রকমের ফুল থাকে, চন্দ্রমল্লিকা থাকে। এর আগে অবশ্য চন্দ্রমল্লিকা আমি কিছুটা বসিয়েছি, তাই জন্য আজকে আর কি চন্দ্রমল্লিকা একটু কম নিয়ে এসেছি। আর তার সঙ্গে নানান রকমের ফুল গাছ দেখতেই পাচ্ছ। বিশেষ করে ডালিয়া, শীতে কিন্তু ডালিয়া মানে কি বলবো, ব্যাপক লাগে। আর ডালিয়ার সাইজটা কিন্তু খুবই বড় হয়, যার জন্য ফুল বাগানের সৌন্দর্য ডালিয়া আর কি বাড়িয়ে দেয়। তার সঙ্গে শুধু ডালিয়া নয়, গাঁদা ফুলও কিন্তু কম সুন্দর নয়। যেহেতু এই টবের মধ্যে গাঁদা ফুল যদি এই যে নার্সারি থেকে যে গাছগুলো আনা হয় সেগুলো কিন্তু আমরা যদি বসাই, তার মধ্যে কিন্তু খুব সুন্দর গাঁদা ফুলগুলো ফোটে। আর শুধু যে ওখানে বসালে যে নার্সারি থেকে যে আনলে যে ফুলগুলো হয়, তার থেকে আর একটা বেটার আছে আইডিয়া, সেটা হলো বাড়িতে যদি তোমরা গাঁদা ফুল গাছগুলো তৈরি করতে পারো, ডাল কেটে কেটে গাঁদা ফুল লাগাতে পারো, ওগুলো কিন্তু প্রচুর অগন্তি ফুল ধরে। আমি প্রত্যেকটা বছর তাই দেখি যে নার্সারি থেকে ফুল গাছ নিয়ে আসলে কিন্তু সেগুলো কিন্তু আর কি কিছু কিছু ফুল ধরে সীমাবদ্ধ থাকে, কিন্তু যদি তোমরা একটা মানে ফুল গাছগুলো যদি তোমরা বাড়িতে তৈরি করো কি না, সেটা কিন্তু প্রচুর ফুল ধরে। তো দেখতে পাচ্ছ মাটিতে কিছু চারা গাছ বসিয়ে দিচ্ছি, সেটা হলো ডালিয়ার চারা। আর ডালিয়া মানে কি বলবো, খুবই সুন্দর ফুল। আর এই জায়গাতে যে জায়গাতে বসাচ্ছি এখানে কিন্তু অনেক টব ছিল, আর সেই টবগুলোকে আমি একটু সাইড করাতে জায়গাগুলো একটু এলোমেলো হয়ে আছে। যাই হোক, আমি গাছগুলো বসানোর পরে জায়গাগুলো একটু পরিষ্কার করব। আর দেখতেই পাচ্ছ যে এই যে ছোট্ট ছোট্ট টবগুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। এই ছোট্ট টবের থেকে মানে খুব সহজেই ইজিভাবে যে টানলে পিছন থেকে আর কি এই টবগুলো বেরিয়ে আসে। তাতে কিন্তু গাছের শিকড় ছিঁড়ার একদমই ভয় নেই। আর গাছের শিকড় কিন্তু কখনো যদি ছিঁড়ে যায়, সে গাছ কিন্তু বাঁচানো খুবই অসম্ভব হয়ে ওঠে। তো দেখতে পাচ্ছ যে কিছুটা গাছ আমি টবেতেও বসাবো, সেটা তোমাদেরকে বললাম। এই যে কিছুটা মাটিতে বসাবো আর কিছুটা টবে বসাবো। আর এই টবগুলো আমার আগের বছরে সংগ্রহ করা ছিল। আমি তো নানান রকমের ফুল গাছ সিজনে সিজনে 12 মাসের ফুল গাছ বসাই, তবে যেগুলো সিজন শেষ হয়ে যায় ওগুলো আর কি টবগুলো সংগ্রহ করে রেখে দিই। তো দেখো, এই যে মাটি শুদ্ধ গাছ বসানোর চেষ্টা করবে, এই মাটিটা কখনোই ফেলে দেবে না। তো আমি এই ছোট্ট টবের মধ্যে আমার হচ্ছিল না, তার জন্য টবটা আমার হয়তো চেঞ্জ করতে হবে। এরকম করেই আর কি গাছগুলো বসাবে। অবশ্যই খেয়াল রাখবে যে যে কোনো চারা গাছের সাথে যে মাটিটা থাকে, সেই মাটিটা শুদ্ধ গাছটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর কিছুটা মাটি অবশ্যই তোমরা পরে দিয়ে দিতেই পারো। তো এইভাবেই আমি গাছ বেশিরভাগই বসাই, আর আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর তোমরাও কিন্তু এইভাবেই গাছ বসাবে। আর আরেকটা জিনিস, সেটা হলো এই শীতের গাছে কিন্তু সেরকম পরিচর্যা লাগে না। শীতে প্রচুর পরিমাণ ফুল ফোটে, বিশেষ করে গাঁদা। এই গাঁদা ফুলের কিন্তু সেরকম পরিচর্যা লাগে না। গাঁদা ফুল যে কোনো জায়গায় বসিয়ে রাখলে শীতের মধ্যে প্রচুর হয়। আমাদের এখানে যেহেতু আমরা গ্রামে থাকি, তো দেখি মানুষের বাড়িতে কি সুন্দরভাবে গাঁদা ফুল জঙ্গলে টঙ্গলে নানান জায়গায় এত পরিমাণ হয়ে থাকে, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওগুলো কিন্তু সেরকম যত্ন আদি কিচ্ছু করে না, শুধু ওরা ডাল কেটে কেটে বসিয়ে রাখে আর কি বাড়ির পুজো দেওয়ার জন্য। যাই হোক, আমি কিছুটা নার্সারি থেকেও নিয়ে এসেছি, আবার বাড়িতেও কিছুটা চারা গাছ তৈরি করেছি। আমার ভীষণই ভালো লাগে। আর শীতে কিন্তু প্রচুর স্কুল কলেজ বলো, তারপরে নানান রকমের মানে নানান জায়গায় যেরকম পার্ক টার্ক সব জায়গায় কিন্তু এই ফুল দিয়েই সাজিয়ে রাখে। বিশেষ করে শীতের ফুল, মানে শীতে কিন্তু নানান রকমের ফুল গাছ আর কি দেখতে পাওয়া যায়। সেটা নানান আইডিয়া, পিটুনিয়া, তারপরে নানান রকমের ফুল, চন্দ্রমল্লিকা, গাঁদার মধ্যেও ভ্যারাইটিস আইডিয়া থাকে, অনেক রকমের গাঁদা থাকে। যাই হোক, সব ফুল দিয়ে বাগানটা সাজালে কিন্তু মানে ব্যাপক লাগে। সত্যি মানে ফুল এমন একটি জিনিস যেটা পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আমি মনে করি। তার কারণ ফুলের মধ্যে যতটা সৌন্দর্য আছে কোনো কিছুর মধ্যেই নেই। আর নানান ফুল নানান সৌন্দর্য, মানে এক একটা ফুলের মধ্যে এক এক রকমের সৌন্দর্য আর কি লুকিয়ে থাকে। প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য, আর প্রত্যেকটা ফুল আলাদা আলাদা রঙের হয়, সেটা তো আমরা দেখতেই পাই।
আর কেউ কিন্তু কারোর থেকে কম নয়। তো দেখতেই পাচ্ছ সেই ছোটো ছোটো গাঁদা ফুলের চারাগুলো আমি কিছুটা টবে বসাচ্ছি, আর কিছুটা মাটিতে বসাবো। সেটা তোমাদেরকে বললামই যে মাটিতে আর টবে মিলিয়ে আর কি বসাতে হবে। তবে কিন্তু এই গাছ বসানোর মধ্যে কিন্তু আলাদা একটা ভালো লাগা আর কি লুকিয়ে থাকে। ভীষণই ভালো লাগে নিজে হাতে যদি এরকম গাছ মাটিতে বসানো যায় আর সেই গাছে ফুল কিংবা ফল ধরে, তার থেকে আনন্দ এবং খুশি হতেই পারে না। তার সঙ্গে কিছুটা আর কি জল দিয়ে দিলাম। যে কোনো গাছ আর কি রোপণ বা বসানোর পরে জল অবশ্যই দিতে হবে আর কি।